পিঠা বানানোর জন্য নারকেল কুড়ানো যেন এক বিশাল ব্যাপার স্যাপার। সহজ পদ্ধতিতে নারকেল কুড়ানো দেখার জন্য ইউটিউবে যে কত সার্চ করেছি তা আর বলার বাহিরে। তবে এই পদ্ধতিটা সবচেয়ে বেশি সহজ লেগেছে, কিন্তু হবে কি না তাই দেখার বিষয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে নারকেল কুড়ানো যায় এ দেখার জন্য আমি সেই পদ্ধতিটা আজকে ব্যবহার করব। কতটুকু হবে কতটুকু হবে না তা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি কখনোই এই পদ্ধতিতে নারকেল কুড়াইনি, আজকেই ফার্স্ট। হবে কি না তা জানি না, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় বাটিতে নারকেল দিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি। ঠিক যেভাবে দেখেছি সেভাবেই করার চেষ্টা করেছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন নারকেলের ভিতরে পানিটা না ঢুকে যায়, একদম সমানে সমানে দিতে হবে যেন নারকেলের ভিতরে পানিটা না যায়। তো আমি ঠিক ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছি। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখি নারকেলের ভিতর থেকে পানি বেরোচ্ছে। এ নিয়ে খুব বেশি টেনশন করতেছিলাম, কিন্তু পরে দেখি কোনো সমস্যা হয়নি। তারপর নামিয়ে ফেলি। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আমি নারকেলটাকে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমার নারকেলটা হয়নি, যেভাবে দেখেছি ভিডিওতে সেভাবে হয়নি। তারপর আর কি করার, তারপর আবার যুদ্ধ শুরু করে দিলাম নারকেলকে ছাড়ানোর জন্য। আমি তো ছাড়াতে পারিনি, তারপর আমার হাজব্যান্ডকে বললাম তুমি ছাড়িয়ে দাও। সে বড় একটা ধারালো অস্ত্র নিয়ে তারপর নারকেলটাকে ছাড়ানোর চেষ্টা করি। নারকেলটা ছাড়াতে আমার বেশ কষ্ট হয়েছে। তারপর যখন দ্বিতীয় নারকেলটা পুরোপুরি ভালোভাবে ঠান্ডা হয়েছে, নারকেলটা আমি ছাড়ানোর চেষ্টা করেছি, তখন অনেক সহজেই উঠে আসছে। তাহলে আমার এখানে ভুলটাই হয়েছিল, নারকেলটাকে আমি ভালোভাবে ঠান্ডা করিনি। কারণ আমি আগে কখনোই এটা করিনি, যার কারণে আমি বুঝতে পারিনি যে নারকেলটা খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে। নারকেলটা যখন আমি খুব ভালোভাবে ঠান্ডা করেছি, তখন এই দ্বিতীয় নারকেলটা আমার খুব ইজিভাবে উঠে এসেছে। তো আপনারা যারা করবেন তারা অবশ্যই নারকেলটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপর করবেন। এটা দেখুন কত সহজে উঠে এসেছে। আর ওইগুলো করতে, প্রথমটা করতে আমার কত যে কষ্ট হয়েছে তার নাই বললাম, তা তো আপনারা দেখতেই পারলেন। তারপর আমি আলু কুচানোর একটা মেশিন দিয়ে ভালোভাবে নারকেলটাকে কুচিয়ে নিচ্ছি। প্রথমে আমি বড়টা দিয়ে কুচিয়েছিলাম, তো ওইটা দিয়ে দেখি ভালো করে হয়নি, বড় বড় হয়েছে। তারপরে ছোটোটা দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। এই কুচানোটা খুব বেশি সুন্দর হয়েছে। তাই আপনারা করলে ছোটোটা দিয়েই করার চেষ্টা করবেন, একদম যেটা ছোট সেটা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে নারকেল কুচানোটা অনেক বেশি সুন্দর হবে। এই ছিল আমার নারকেল কুড়ানোর অভিজ্ঞতা, আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো